আমার মেয়ে অনেক বেশি আদর করে, এই যে দেখেন ভালোবাসে। তো হচ্ছে গাছের নিচে বা কেউ যদি পেয়ারা পারে ও সাথে সাথে নিয়ে এসে ও একটা খাইবো, গরুর আর একটা খাওয়াইবো। কি করলি ডিসিডির সামনে নি হাতে মাঝে তো এই যে ও হচ্ছে চালতা কাটতেছে। তো বান্ধবীর দিয়ে হচ্ছে আজকে রান্না করাইতেছি। আজকে কি রান্না করব, বান্ধবী আসছিল এখন হইতেছে চলে যেতেছে, যদিও থাক। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। তো গাইস, চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে, শুধুমাত্র আপনাদের জন্য। এই যে দেখেন আমার মেয়ে হচ্ছে আমাকে ফুল গিফট করছে। তো যাই হোক, আজকে হচ্ছে চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। গত কয়েকদিন হচ্ছে আমি শারমিনের বাসায় ছিলাম, বেড়াইলাম, খেলাইলাম, সবটাই করলাম। তো যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকে হচ্ছে আমার এই ভিডিওটি শুরু করছি আমার বাবার বাড়ি থেকে। এটা হচ্ছে আমার বাবার বাড়ি। এই যে আমার আম্মা, এটা আমার শাশুড়ি, এটা আমার মা, এটা আমার সবকিছু। হ্যাঁ আচ্ছা দেখি। তো এরপরে হচ্ছে যেটা বলতেছিলাম, আজকে সকালে তো মেঘলা মেঘলা আকাশ, কি বলবো। তো এরপরে হচ্ছে শারমিন, আমি আমার আর কি শারমিনের ছেলে মেয়ে প্লাস ফাতেমা, আমরা হচ্ছে চলে আসছি আমাদের বাড়িতে। যদিও বলছিলাম যে শারমিনের সেই হাজবেন্ড মানে শাহিন ভাইয়াকেও নিয়ে আসার জন্য আর কি অনেক রিকোয়েস্ট করছিলাম। তবে শাহিন ভাইয়া হচ্ছে ইসে গেছে, নাউডুবাতে গেছে। উনি হচ্ছে ওনাদের ওইদিকে প্রচুর পরিমাণে নদী ভাঙতেছে, যার জন্য হচ্ছে উনি নদী ভাঙন ওইখানে চলে গেছে। এতদিন হচ্ছে মাঝির ঘাট ভাঙছিল। অবশ্য আজকে হচ্ছে যতটুকু জানতে পারলাম যে ভাইয়াদের বাড়ির আশপাশ দিয়ে হচ্ছে ভাঙতেছে, অবস্থা খুবই খারাপ, পাকার মাথা ভাঙা যেতেছে। তো এরপরে হচ্ছে যে মনে করেন ভাইয়াকে বলছিলাম, পরে বললো যে না, বাড়ির অবস্থা খুব ভালো না, অবশ্য অন্য সময় যেমনই, এবার যাইতে পারবো না ওরকম করে। তো পরে হচ্ছে বাড়ি থেকে ফোন আসছে, ওইখানে হচ্ছে উনি চলে গেছে। আসলে দেখা যায় কখন কি হয় সেটা তার বলা যায় না। তো যার জন্য ভাইয়া চলে গেছে। এরপরে হচ্ছে শারমিন ছিল, ওর ছেলে মেয়েকে নিয়ে আমরা হচ্ছে আজকে চলে আসছি আমাদের বাসায়। তো যাই হোক, বান্ধবীকে নিয়ে আজকের দিনটা কিভাবে কি করে কাটাবো সবটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ফুল ভিডিওতে। তো আপনারা সবাই ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের এই ভিডিওর সাথেই থাকবেন। অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো বান্ধবীকে দিয়ে হচ্ছে আজকে অনেকগুলা কাজকর্ম করাবো। যদিও বান্ধবীর বাসায় গেলে ওরকম করে কাজকর্ম আমাকে কিছু করতে দেয় না, সবটা ওই করে। কিন্তু আজকে হচ্ছে শারমিন নিজের হাতে রান্না বান্না করবে আমাদের বাসায়। তো সেটা কি কি রান্না বান্নার আয়োজন করতেছি, কি কি করব সবটাই আপনাদের সাথে পুরো ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। তো আপনারা সবাই ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওর সাথেই থাকুন, ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমাদেরকে লাইক সাবস্ক্রাইব কোনটাই করে না। আচ্ছা, তো আমার মেয়ে যেটা বলতেছে, আমাদের নাকি আপনারা লাইক সাবস্ক্রাইব কোনোটাই করতেছেন না। তো আমার উপরে রাগ না আমার মেয়ের উপরে রাগ। আমার মেয়ে বলতেছে অবশ্যই আপনারা আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আচ্ছা ঠিক আছে, সবাই লাইক করবে, কমেন্ট করবে, ফাতেমার কথা শুনবে। তো এই যে এগুলো হচ্ছে আমার বাবার বাড়ির গরু। এখানে হচ্ছে 2টা গরু আছে। এই গরুগুলাকে হচ্ছে আমার মেয়ে অনেক বেশি আদর করে, এই যে দেখেন ভালোবাসে। তো হচ্ছে গাছের নিচে বা কেউ যদি পেয়ারা পারে ও সাথে সাথে নিয়ে এসে ও একটা খাইবো, গরুর আর একটা খাওয়াইবো, দেখছেন। আর এই যে গরু হচ্ছে পেয়ারা খাইতেছে এখন, ফাতেমা গরুরে পেয়ারা খাওয়াইতেছে। ফাতেমার নানা বাড়ির 2টা গরু, দেখছো। আর আমার যে ছোট ভাগ্নি, ও তো মনে করেন যে সেই পাগল গরুর, মানে ওরে যে খাবার খাওয়াই, একটু সুজি বা নুডলস খিচুড়ি যাই খাওয়াই, এই গরু ঘরে নিয়ে এসে খাওয়াই। তো গরু দেখে আর খায় তাই নি।
এইটা তো দাও, তুমি কোনটারে দিবা? ভালোবাসো বেশি কোনটারে? ছোটরে বেশি ভালোবাসো? আচ্ছা তাহলে ছোটরেই দাও। দেখছো? তো এই যে ও হচ্ছে চালতা কাটতেছে। প্রথম চালটা খাবো লবণ দিয়ে মাখায়া ধনিয়া পাতা দিয়া মজা লাগে বেশি, মাখান লাগবে না। আমার ছেলে রয়েছে 2 পিস কাইটা দিতেছে, আমার ছেলে টক বেশি পছন্দ করে এই জন্য। লেবু কেটে দিছি, খাওয়া শেষ। হ্যাঁ জাম বুড়া খাইছে, লেবু খাইছে, এখন আরো টক লাগবো তো চালটা কেটে। আসো এদিকে আসো, পানি দিয়ে খেলবা না বাবা, এই জন্য হচ্ছে কাইটা দিতেছে। গাছের মাথায় ধুন্দুল রয়েছে, এই জায়গা থেকে দেখলাম সুন্দরই দেখা যায়, কিন্তু ধুন্দুল আমার পছন্দ না, খালি ভর্তা মিষ্টি লাগে, বিরক্ত। ভর্তা করি যে ঝাল ঝাল করে, ওটা ভালো লাগে। মামাই যে একবার রাত্রির বাসে আইছিল, এই জায়গায় একটা বাসা রয়েছে না হুজুরের বাড়িতে, ওই যে মাদ্রাসা পিছে এই যে আজকে হইতেছে শারমিন আমাদের বাড়িতে আসছে, রান্না করাইতে বসে দিছি। এই যে দেখেন রান্না করতে বসে গেছে চুলার পরে। এদিকে আইসো না বাবা। তো বান্ধবীর দিয়ে হচ্ছে আজকে রান্না করাইতেছি। আজকে কি রান্না করব? এই যে মাংস, এখানে হচ্ছে মশলা কষায় নিতেছে গরুর মাংস, আর এই যে এখানে হচ্ছে গরুর মাংস আছে, পেঁয়াজ কুচি করে দিচ্ছি। এই যে গেঞ্জি পরো গা, যাও গেঞ্জি একটা উপায় না, ব্যাগের মধ্যে দেখো গা। না না, বাইরে আসো। রাখলাম না, রাখবো। বান্ধবী আসছিল, এখন হইতেছে চলে যেতেছে, যদিও থাকতে বলছিলাম অনেক, থাকবে না সে। হ্যাঁ যাইতেছে গা ব্রিটিশ ব্রিটিশ, সেই 12 জন্মে একদিন আইছে, আর বাসায় তো আমি মাঝে মাঝে যাই, মাসে 3 বারও যাই। আচ্ছা দেখে শুনে থাকিস, অগরে সুন্দর করে দেখে শুনে রাখিস। ফোন তো দিমই। কি করলি? বেশি দিবি সামনে নি, হাতে মাঝে বয়লাটা নিয়ে আসো। যা, আচ্ছা ঠিক আছে, যা দেখে শুনে থাকে ভালোভাবে, ফোন টোন দিমনি। পেয়ারার অভাব নেই। কি রে তুই পেয়ারা খাইলি না? এত পেয়ারা পেড়ে দিয়ে গেলি। এই যে এখন হইতেছে পেয়ারা পাড়াইলাম, অবশ্যই যে গাছ দেখেন, বিশাল গাছ দেখছো, বৃষ্টি নেমে যেতেছে, অনেকগুলা পেয়ারা পাকছে। পেয়ারা গুলা হইতেছে এখন ধুয়ে নিতেছি,
খামো। মাথা 6টা মুরগির 6টা মাথা, কয়টা মাথা থাকবে? এই যে এই পেয়ারাগুলো হচ্ছে সুন্দর, গাছের তাজা পেয়ারা। ধরো বাবা, এটা যত ছোট রাতে দাও, নিতে পারবি না? বার আছে যেমন করে আইছে একবারে বাইঙ্গা সুইরা। ওই যে একটা গুল সাপ, অনেক বড় একটা গুল সাপ বাবারে, উঠতে পারে দেখছা? সাতটা জায়গায় দিলে